আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজরাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সকল মুসলমান ভাই ও বন্ধুগণ, সমস্ত কর্মব্যস্ততা উপেক্ষা করে শক্ত মাটির আসন গ্রহণ করে জান্নাতের বাগানে আমরা যারা আসতে পেরেছি, আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে সেই নবীর উপরে সালাতু সালাম পেশ করছি, যিনি বিশ্ব মানবতার অগ্র সেনানায়ক, বিশ্বসভার সভাপতি, যিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফে রক্ত দিয়েছেন, যিনি খুনঝরা উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, যিনি আলা খুলুকিন আযীম, যিনি রহমাতুল লিল আলামিন। আজকের এই মাহফিল থেকে প্রাণ ভরে সেই নবীর প্রতি সালাতু সালাম পেশ করছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াত নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, যেখানে ইসলামের ক্লাসের সেরা 10 কারা। প্রত্যেক ক্লাসে যেমন 1 থেকে 10 রোল, এরা সেরা ছাত্র। ইসলামের ক্লাসের 1 রোলের ছাত্রছাত্রী কারা, 2 রোলের ছাত্রছাত্রী কারা, এরকম সেরা 10, টপ 10 আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে বর্ণনা করেছেন যে সেরা 10 যদি হতে পারো তাহলে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? কথা বলেন, কয়টা? 1 নাম্বার, জীবনে যত গুনাহ করেছো চলার পথে আল্লাহ সব মাফ করে দেবেন। 2 নাম্বার, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। এজন্য ভূমিকা ছাড়া আজকে আমরা আলোচনা শুনবো সেই সেরা 10। আমরা আলোচনা শুনবো আর মিলাবো যে আমার রোল নাম্বার কত, সেরা 10-এর ভিতরে আমি কি আছি কিনা। যদি থাকতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করা হয়েছে এবং জান্নাতের কথা বলা হয়েছে। আল্লাহ পাক বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়। যারা জান্নাতি তারা হবে সফলকাম, তাদের কোনো টেনশন দুনিয়ায় থাকবে না, তাদের কোনো আখিরাতেও টেনশন থাকবে না। আপনার রোল নাম্বার যদি 1 থেকে 10-এর ভিতরে থাকে, এমন জান্নাতে আল্লাহ ঢোকায় দেবেন। আল্লাহ পাক বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেই জান্নাতের ভিতরে তোমার মন যা চাইবে, তুমি মনে মনে যা কল্পনা করবে, দুনিয়ার জীবনে তুমি আল্লাহকে খুশি করার কারণে জান্নাতের ভিতরে যা তুমি কামনা করবে, রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমার সামনে তা উপস্থিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তোমার সেরা 10-এর ভিতরে রোল না থাকে তাহলে তোমার অবস্থা কি হবে? কোরআন বলতেছে, ইউসহাবুনা ফিল হামিমি সুম্মা ফিন্নারি ইউসজারুন। ফেরেশতারা কিয়ামতের মাঠ থেকে তোমাকে টানতে টানতে, ছেঁচড়াতে ছেঁচড়াতে, হাড় গোড়গুলো ছুলতে ছুলতে তোমাকে জাহান্নামের টকবক করে ফুটন্ত পানির ভিতরে, গরম পানির ভিতরে তোমাকে চোবায় দেবে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সিদ্ধ হয়ে যাবে, সুম্মা ফিন্নারি ইউসজারুন। জলপাই আচার করার আগে যেমন সিদ্ধ করা হয়, ওইভাবে তোমার বডিটাকে সিদ্ধ করে এরপরে বের করে আবার সুম্মা ফিন্নারি ইউসজারুন, সরাসরি আগুনের কাবাব তোমার জন্য তৈরি করা হবে। তোমার বডিটা দিয়ে কাবাব তৈরি করা হবে। কে বলছেন? সুম্মা ফিন্নারি ইউসজারুন। ইসজারুন মানে ঝলসানো হবে তোমার বডিটা, কারণ তুমি তোমার রবকে খুশি করতে পারো নাই। নবীজি বলেছেন, যদি কেউ আল্লাহ খুশি করতে ব্যর্থ হয়ে জাহান্নামে যায়, এত পরিমাণ লোকটা কাঁদবে,
কাঁদতে কাঁদতে চোখের নিচ দিয়ে ঘা তৈরি হবে, নালা তৈরি হবে, চোখের পানি এত বের হবে, চোখের পানি যখন শেষ হয়ে যাবে তখন চক্ষু দিয়া টপ 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 করে রক্তের ফোঁটাগুলো নিচেই পড়বে। নবীজি বলেছেন, একজন জাহান্নামীর চোখ দিয়ে যত পানি আর রক্ত বের হবে, একজনের চোখের পানির উপরে একটা নৌকা চালানো যাবে। ওই সময় আপনি এত কান্নাকাটি করবেন, ওই সময় কান্নাকাটি করে কোনো লাভ হবে? অথচ ওই নবীজি বলেছেন, জাহান্নামের আগুনের ভয়ে যদি কোনো মুমিন বান্দা যদি নিজের চোখের এক ফোঁটা পানি বের করতে পারে, হাদিসে এসেছে মিসলা রাসিজ যুবাব, একটা মাছির মাথা পরিমাণ পানি যদি কোনো বান্দার চক্ষু দিয়ে বের হয়ে যায়, ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জায়গার এক ফোঁটা চোখের পানির এত দাম, আর জাহান্নামের চোখের পানি দিয়ে নদী তৈরি হচ্ছে, তারপরেও সেখানে কোনো লাভ হবে না। এই জন্য ভাইয়েরা আমার, সেরা 10-এর ভিতরে আপনার রোলটা আছে কিনা একটু যাচাই বাছাই করে নিন। 1 নাম্বার, যারা মুসলমান পুরুষ এবং নারী, কোরআনে এসেছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং নারী, এর শানে নজুলটা সংক্ষেপে বলে দেয়। নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার কিছু নারীদেরকে নিয়ে এক জায়গায় বসে গল্প করছিলেন, ওখান থেকে তারই এক বান্ধবী নবীজির স্ত্রীর মাথার চুল আছড়িয়ে দিচ্ছিলেন, চুল চিরুনি করছিলেন। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ, প্রধান আকর্ষণ উনি উপস্থিত হয়ে গেছেন। এখনো যারা এলোমেলো ঘোরাফেরা করছেন আপনারা চলে আসেন, আমার আলোচনার পরে উনি আসবেন ইনশাআল্লাহ। উনি উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। নবীজির স্ত্রী চুল চিরুনি করছেন, অন্যান্য বান্ধবীরা নবীজির স্ত্রীকে বলছেন যে কোরআনে আল্লাহ শুধু পুরুষদের কথা বলেছেন, নারীদের কথা তেমন কিছু আলোচনা করেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদারগণ, এটা পুরুষবাচক শব্দ, কিন্তু এর ভিতরে নারীও অন্তর্ভুক্ত আছে। স্ত্রীবাচক শব্দ কোরআনে কম ব্যবহৃত হয়েছে। এই জন্য নারীদের আক্ষেপ, তারা বলা বলি করতেছে যে কোরআনে বোধহয় নারীদের উল্লেখ করে আল্লাহ তেমন কোনো কথা বলেন না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কথার জবাবে নারীদের শব্দ উল্লেখ করেও আয়াত নাজিল করে নবীজিকে জানায় দিলেন। পাশের রুম থেকে নবীজি গুনগুন করে সূরা আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত শোনার সাথে সাথে খুশি হলেন। নবীজি তখন তাদেরকে জানায় দিলেন যে আল্লাহ পাক তোমাদের পুরুষ এবং নারীর ব্যাপারে 10 রকমের মানুষের ব্যাপারে যারা পুরুষ এবং নারী এই গুণ অর্জন করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত এবং ক্ষমার ঘোষণা দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ক্লাসের, আপনাদের মনে রাখতে হবে, ইসলামের ক্লাসের 1 রোলের ছাত্রছাত্রী কারা? 1 রোলের ছাত্রছাত্রী হলো ফার্স্ট বয় এবং ফার্স্ট গার্ল। তারা হলো মুসলমান পুরুষ এবং নারী, মুসলিম পুরুষ এবং নারী। এখন মুসলমান কারা? যারা সুন্নতে খাতনা করেছে তারা মুসলমান, তাই তো নাকি? কথা বলেন না কেন? অথবা মুসলিম সেই লোক, ওই পুব পড়ায় মুসলিম উদ্দিন নামে এক লোক আছে, নামাজ পড়ুক না পড়ুক ওই মুসলমান, তাই তো নাকি? অনেকের নাম আছে ইসলাম, আছে না? ইসলাম উদ্দিন, ওই কি মুসলমান? আল্লাহ পাক বলতেছেন মুসলমান কারে বলে? শরব إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين جزاك الله أكبر। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেছিলেন তুমি মুসলমান হও, মানে আমার হুকুমের কাছে মাথা নত করে দাও, আমার আনুগত্য করো, আমার প্রতিটা বিধানের কাছে আত্মসমর্পণ করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, আল্লাহ যখনই অর্ডার করেছেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর সামনে স্যালেন্ডার হলেন। তিনি বললেন তামাম বিশ্বজাহানের রবের কাছে আমি মাথাটা নত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান মানে ইসলামের প্রতিটা বিধান তিনি মেনে নেবেন, কোন রকম ওজোর আপত্তি তিনি
করবেন না। প্রত্যেকটা বিধানের কাছে মাথা নত করে দেওয়ার নাম হলো মুসলমান। আমার ভাইয়েরা, এই মুসলমান প্রতিটা ক্ষেত্রে ইসলাম মানবে। মুসলমান বাড়িতে ইসলাম মানবে, মুসলমান গাড়িতেও ইসলাম মানবে, মুসলমান মাঠে ইসলাম মানবে, মুসলমান ঘাটে ইসলাম মানবে, মুসলমান বাজারে ইসলাম মানবে, মুসলমান কলেজে ইসলাম মানবে, মুসলমান ইউনিভার্সিটিতে ইসলাম মানবে, মুসলমান স্কুলে প্রাইমারিতেও ইসলাম মানবে, মুসলমান অর্থনীতিতে ইসলাম মানবে, মুসলমান সমাজনীতিতে ইসলাম মানবে, মুসলমান রাজনীতিতেও ইসলাম মানবে, মুসলমান অর্থনীতিতে ইসলাম মানবে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও মুসলমান কি মানবে? জোরে বলেন, কি মানবে? কেন ইসলাম আপনি মানবেন? আল্লাহ পাক সেটাও বলে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। অথচ অনেক মানুষ আছে নামে মুসলমান, অথচ বলে সুযোগ যদি পাই ইসলাম উঠিয়ে দেব ইনশাআল্লাহ। এরকম শব্দ শোনেননি? আপনাদের এই গাজীপুর জেলার পাশের জেলার একজন স্বনামধন্য একজন নাগরিক, সে বলেছে সুযোগ পেলে রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেব ইনশাআল্লাহ। ইসলাম কি কারোর বাপের? কথা বলেন না কেন? ইসলামের মালিক কে? ইসলাম দিয়েছেন কে? সে আল্লাহর ইসলাম দিয়ে তুলে দিবা। আপনাদের গাজীপুরে ট্রেন আছে না? ট্রেন চলে না? ইন্টারসিটি ট্রেন যখন খুব দ্রুত গতিতে চলে, কোনো লোক যদি চিন্তা করে তার মাথা দিয়ে গুঁতো মেরে একটা ঠেলা দিয়ে মাথা দিয়ে হেড দিয়ে রেল লাইন থেকে ইন্টারসিটি ট্রেন ফেলাই দেবে, পারবে? ইসলাম নামক ট্রেনটা তার গতিতে চলতেছে। কেউ যদি মনে করে ইসলাম উৎখাত করবে, ইসলাম তুলে দেবে, ইসলাম দূর করে দেবে, ওর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সোনার বাংলাদেশে আল্লাহ যে ইসলামের কথা বলেছেন, যেই মুসলমানের কথা বলেছেন, এই দেশে যদি ওই মুসলমান মাত্র 91% থাকতো, আল্লাহর কসম সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান আমরা হতে পারি না। আল্লাহর সব হুকুমের কাছে মাথা নত করার নাম মুসলমান। আমরা নামাজ পড়ো, এই জায়গায় আল্লাহর সামনে মাথা নত করেছি যে হ্যাঁ আল্লাহ এটা মেনে নিলাম। ওই আল্লাহ আবার বলছে চোর যখন ধরা পড়বে তার হাত কেটে দিবা। কে বলছেন? আল্লাহ। এই জায়গা যখন আমরা মানতেছি না, আল্লাহর এই হুকুমের কাছে কি মাথা নত করা হলো? যে আল্লাহ বলেছেন রোজা রাখো, ওই আল্লাহ আবার বলছেন যে ডাকাত যখন ধরা পড়বে তখন তার এইভাবে শাস্তি দিবা। সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক ডাকাতের শাস্তির কথা বর্ণনা করেছেন। যেই আল্লাহ হজ ফরজ করেছেন, হজের কথা বলেছেন, আপনি মাথা নত করে দিয়েছেন হজের কাছে, ওই আল্লাহ বলছেন তোমাদের এলাকায় যদি কোনো ধর্ষক ধরা পড়ে তার শাস্তি দিবা। কোরআনের আয়াত অনুযায়ী জনগণের সামনে যদি লোকটা যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেতের বাড়ি তার জন্য সম্মুখে মারা লাগবে, যাতে জীবনে এই দুঃসাহস এলাকার কেউ আর না করতে পারে। তা আপনি আল্লাহর এই বিধানটা কাছে মাথা নত করেন নাই, মুসলমান থাকা যাবে? সুদি ব্যাংক, এটা কি হালাল না হারাম? সুদ হারাম করেছেন কে? আপনি যাকাতকে ফরজ মনে করলেন, যে আল্লাহর বিধান মেনে আপনি মাথা নত করলেন যাকাতের হুকুমের কাছে, ওই আল্লাহ বলছেন দর্শকের বিচার করো এবং সুদ থেকে দূরে থাকো। আপনি এই জায়গা মাথা নত করলেন না, মুসলমান থাকা যাবে? আমার ভাইয়ের আল্লাহ পাকের জন্য বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন মুসলমান না হয়ে কেউ মরো না, মুসলমান না হয়ে কেউ কবরে এসো না, মৃত্যুবরণ করো না। তার মানে আমার সব হুকুমের কাছে মাথা না নত করে কেউ তোমরা কবরে এসো না। আপনি চোখ বুজে চিন্তা করেন, আল্লাহ সব হুকুমের কাছে কি মাথা নত করতে পেরেছেন নাকি? সোনার বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, অথচ আল্লাহ বলেছেন জেনা থেকে দূরে থাকো, তুমি মুসলমান হতে পারো নাই।
দুর্নীতি থেকে দূরে আসার কথা কোরআন এবং সুন্নাহ বলেছে, অথচ তুমি দুর্নীতির সাথে সম্পৃক্ত, তুমি মুসলমান হতে পারো না। মদের লাইসেন্স তোমার সোনার বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেওয়া হয়, অথচ আল্লাহ বললেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এটা মারাত্মক জঘন্য শয়তানের কাজ, এই মদ থেকে তোমরা দূরে থাকো। তুমি নামাজও পড়তেছ আবার মদের লাইসেন্সও দিচ্ছ, বলেন তো মুসলমান থাকা যাবে নাকি? এজন্য এক রোলের ছাত্র ছাত্রী হলে যারা মুসলমান হতে পারবে, মানে আল্লাহ সব হুকুমের কাছে মাথা নত করতে পারবে। 2 নাম্বার রোলের ছাত্র ছাত্রী ব্যাখ্যা বিস্তারিত করার সময় নাই। 10টা রোল মনে রাখতে হবে। 1 নাম্বার মুসলমান হওয়া লাগবে, মানে আল্লাহর সব হুকুমের কাছে মাথা নত করা লাগবে। 2 নাম্বার মুমিন, পুরুষ এবং নারী। এখন মুমিনকে, যার নাম আব্দুল মুমিন সেই হলো পাকা মুমিন, তাই তো নাকি? মুমিন কারে বলে আল্লাহ পাক সেটা বর্ণনা করেছেন কুরআনুল কারীমে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বললেন মুমিন তো তারা যাদের সামনে আমার রবের নাম যখন উচ্চারণ করা হয় তখন ওদের অন্তরটার ভিতরে কেঁপে ওঠে, আর ওদের সামনে যখন কোরআনের তাফসীর করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা আরো বাড়তে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন, ঈমানের ক্যাটাগরি কেমন হাদিস তাফসীরে এসেছে। ফার্স্ট ক্লাস গেজেটেড ঈমানদার যারা, তাদের সামনে যখন কোরআনুল কারীমের বক্তব্য দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 4 আঙ্গুল নিচে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, তার নাম হলো কলব। যারা ফার্স্ট ক্লাস গেজেটেড ঈমানদার, কোরআনের আয়াত শোনার পরে ওই গোস্তের টুকরাটা একটা ঝাঁকি মেরে ওঠে, নড়ে ওঠে। যদি নড়ে ওঠে তাহলে বুঝবা তুমি 1 নাম্বারের ঈমানদার। তাফসীরে এসেছে 2 নাম্বারের ঈমানদার সেই ব্যক্তি কোরআনের আলোচনা শুনে, কোরআনের আয়াতের তাফসীর শোনার সাথে সাথে তার লোমকূপগুলো খাড়া হয়ে যায়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, আনন্দের কারণে, শিহরিত হওয়ার কারণে, মজা পাওয়ার কারণে। 3 নাম্বারের ঈমানদার, অন্তরের ভিতরে শান্তি শান্তি লাগে, মজা মজা লাগে, আরাম আরাম লাগে কোরআনের আয়াত শুনলে। এই 3 শ্রেণীর বাইরে যারা কোরআনের আলোচনা শুনলে অসন্তুষ্ট হয়, এই আয়াত অনুযায়ী তারা ঈমানদার থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। অনেক মানুষ আছে না সমাজে, কলিজের ভিতরে আগুন জ্বলে যায় কোরআনের আলোচনা শুনলে, আছে না? আমার ভাইয়েরা, ঈমানদারের আরেকটা সংজ্ঞা আল্লাহ পাক কোরআনে দিলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কারা ঈমানদার শোনো, যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করবে না যে ইসলাম গ্রহণ করে কি ঠিক করলাম না ভুল করলাম, পরকালকে আছে না না আছে এরকম টেনশনে পড়ে না। দৃঢ়তার সাথে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, আর নিজেদের জান এবং মাল আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা চেষ্টা করে, আল্লাহ বললেন তারাই হলো প্রকৃত ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেকটা ঈমানদারের সংজ্ঞা দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা ঈমান আনবে প্রয়োজনে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, হিজরত করবে, আর নিজেদের জান এবং মাল কুরবান করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবে, আর অন্য ইমানদার মুসলমানদেরকে থাকতে দেবে, বাড়িতে জায়গা দেবে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবে। যারা দ্বীন বিজয়ের জন্য কাজ করে তাদেরকে যারা সহযোগিতা করবে, আশ্রয় প্রদান করবে। আল্লাহ বললেন নিজেরা দ্বীন কায়েম করবে, যারা দ্বীন কায়েম করবে তাদেরকে সহযোগিতা করবে। আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো প্রকৃত ঈমানদার। জোরে কান সুবহানাল্লাহ। ঈমানদার কারে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবনী পড়ে চোখের পানি ধরে রাখা যায় না। কেমন ঈমানদার তিনি ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে নিজেদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। ইসলাম বিজয় করার জন্য রোমক সম্রাটের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি চলে গেলেন। 1 থেকে 1.5 লক্ষ রোমক সেনাবাহিনীর বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে। মুসলমানদের সেনাপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ চলতেছে। রোমক সম্রাট তিনি বলেছিলেন মুসলমানদের ইমানের ব্যাটারির পাওয়ার কেমন আমি একটু চেক করব। কিছু মুসলমানকে জীবিত ধরে আমার রাজদরবারে পাঠায় দিবা। সেনাবাহিনীর প্রধান, কাফেরদের সেনাবাহিনীর প্রধান মুসলমানদের একটা বাহিনীকে আটক করে, ঘেরাও করে, তাদেরকে বন্দী করে হেরাক্লিয়াস রোমক সম্রাটের রাজদরবারে পাঠায় দিল। 40 জন ধরা পড়ে গেল মুসলমান। তাদেরকে জেলখানার ভিতরে ঢুকানো হলো। আগামীকাল সকালবেলা বাদশা যা রায় প্রদান করবে তাই হবে। সমস্ত রোমের নাগরিকরা রাজদরবারে উপস্থিত হয়েছে। 40 জন ফাঁসির আসামিকে ধরা হয়েছে, যারা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, তারা মুসলমান। রাজদরবারের লোকজনগুলোর আগামীকাল সকাল 10টায় সব জড়ো হয়ে গেল। সিংহাসনে বসলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে দাঁড়ানো আছে মাজায় দড়ি বান্ধা, আর সিংহাসনে বসেছেন রোম সম্রাট হেরাক্লিয়াস। মুসলমানদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন তোমাদের 40 জন বাহিনীর নেতাকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাত তুলে বললেন আমি মাত্র 22 বছরের যুবক, চেহারার দিকে তাকা চোখ ফেরানো যায় না। ডাক দিয়ে বললেন আমার ডান পাশের চেয়ারে তুমি বসে পড়ো। চেয়ারে তিনি বসালেন। রোম সাম্রাজ্যের যত নাগরিক ছিলেন তারা অবাক হয়ে গেল। রাজা হেরাক্লিয়াস মনে করলাম 40 জনের শরীর থেকে মাথাটা আলাদা করে দেবেন, কিন্তু নিজের পাশে বসালেন। কারণটা কি? বাদশা এবার ঘোষণা করলেন, হুযায়ফাকে বললেন হুযায়ফা তোমারে দেখে আমার পছন্দ হয়েছে, তোমার চেহারা দেখে আমি বিমোহিত হয়েছি, মুগ্ধ হয়েছি। আমি যাকে ভালোবাসি, পছন্দ করি, তাকেই তো আমার কাছে জায়গা দেই। তোমারে পাশে বসিয়েছি, আমি তোমার ভালোবাসার মানুষ বানাতে চাই। কিন্তু তোমার আর আমার মাঝে একটা ছোট্ট পার্থক্য আছে। আমি হলাম খ্রিস্টান ধর্মের অনুসারী আর তুমি হলে মুসলমান। তুমি যদি তোমার ইমান বিক্রি করে যদি মুসলমান নিত্য বাদ দিয়া যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে তোমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার জন্য আমার পক্ষ থেকে বিরাট 3টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, আমার ভালোবাসার 1 নাম্বার মানুষ তুমি হবা, সবচাইতে ভালোবাসবো আমি তোমারে। 2 নাম্বার পুরস্কার হলো আমার একটা সুন্দরী তন্নি তপস্বিনী ষোড়শী একটা কন্যা আছে, যার বিবাহের জন্য শত শত নয় হাজার হাজার বিয়ের প্রস্তাব এসেছে, আমি ডিনাই করে দিয়েছি। তোমার চেহারা আমার পছন্দ হয়েছে। তুমি যদি কালিমা ত্যাগ করে মুসলমান, তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে ইমান বিক্রি করে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, আমার ওই একমাত্র ষোড়শী সুন্দরী তন্নি তপস্বিনী কন্যার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। 3 নম্বর পুরস্কার, বিশাল রোম সাম্রাজ্যের মালিক তোমারে বানায় দেব। তোমার নামে রোম সাম্রাজ্য আমি নিজে লিখে দেব। তুমি হয়ে যাবা একা। 22 বছরের একটা যুবককে অফার দেওয়া হলো, বিশাল সাম্রাজ্যের মালিক বানায় দেওয়া হবে। নাগরিকেরা মনে করলে এরকম অফার যদি আমরা পেতাম, আমাদের 14 গোষ্ঠীর কপাল ভালো হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ছোট্ট মানুষ,
চেয়ারে বসে আছেন, চেয়ার থেকে উঠে পড়লেন, চোখ দুইটা লাল হয়ে গেছে, গায়ের পশমগুলো খাড়া হয়ে গেছে, চেহারা থরথর করে কাঁপতেছে, শরীরের লোমকূপের গোড়া দিয়া ঘাম ছুটে গেছে, চক্ষু দুইটা রক্তবর্ণ ধারণ করেছে। এবার বাদশার দিকে হাত ইশারা করে চোখে চোখ তুলে আশাবাদ উঁচু করে বাচ্চাকে বললেন, বাচ্চা নামদার শোনেন, আপনি তো সামান্য রোম সাম্রাজ্য আমার নামে লিখে দিতে চেয়েছেন, আমার ভিতরে যে ঈমান নামক সম্পদ আছে তাম দুনিয়াটাও যদি আপনি আমার নামে লিখে দেন, আল্লাহর নামের কসম করে বলি তারপরেও আমি আমার ঈমানটাকে বিক্রি করব না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাম দুনিয়া লিখে দিলেও ঈমান বিক্রি করব না। আর তুমি সামান্য একটা বিরানির প্যাকেট পেয়ে আলেমদের বিরুদ্ধে তুমি রাস্তায় নামো, তোমার মতো বেঈমান কুলাঙ্গার পৃথিবীতে না। তোমরা বলেন ঠিক কিনা? সামান্য একটা চাকরির জন্য একজন মদখোর মাতালের পিছনে কুত্তার মতো তুমি ঘোরো, এমন লোক আছে না? নেই? দুনিয়ায় সামান্য একটা ছেলের চাকরির জন্য তুমি বাম রামদের সাথে চলাফেরা করো, তোমার ভিতরে ঈমানের লেশ মাত্র না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কারে কয় একটু ব্যাখ্যা শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যখনই এই প্রত্যাখ্যান করে দিয়েছে, রোম সাম্রাজ্যের কোন লোক এইরকম দেখেনি যে রাজার সামনে কেউ আঙুল তুলে কথা বলেছে, চোখে চোখ তুলে কথা বলেছে, এমন কেউ ওদের ইতিহাসে দেখে নাই। ওরা থরথর করে কাঁপতেছে, রোমের নাগরিক। তারা মনে করতেছে বাদশা এইবার বুঝি কাল্লা আলাদা করে দেবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার। ওর সাহস কত বড়, ওর বুকের পাঠা কত বড়। ও বলল কি? রাগে অগ্নিশর্মা হয়ে সেখানে কোনো ডিসিশন না দিয়ে তিনি ভিতরে চলে গেলেন, অন্দরমহলে রাজা চলে গেলেন। পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করতেছে, সবাই হাই হাই করতেছে, না জানি কি কঠিন পরিণতি হবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার। কারণ রাজার সম্মুখে কেমন কথা বলল, মুখের উপরে ডিনাই করে দিল, প্রস্তাব প্রত্যাখ্যান করল। ভেতরে গিয়া তিনি ফরমান জারি করলেন, 40 জনকে জেলখানায় আটকিয়ে দাও, কোনো খাবার দেওয়া যাবে না, কোনো পানীয় দেওয়া যাবে না। 40 জনকে বন্দি করে রাখলো এবং তিনি পরীক্ষা করতে চাইলেন যে মুসলমানদের ঈমানের ব্যাটারি পাওয়ার কেমন। একজন ডাক্তার নিযুক্ত করলেন পাহারাদার হিসেবে, তাকে বললেন যে এদের যেই নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ও যদি মরণাপন্ন অবস্থা হয় তাহলে আমার একটু জানাবা, দেখি কতক্ষণ ওরা আমার প্রস্তাব গ্রহণ না করে থাকতে পারে, খাবার এবং পানীয় বন্ধ করে জেলখানায় ঢুকায় দাও। যখন দেখবা যে মরে যাচ্ছে যাচ্ছে ভাব, তখন আমার একটু খবর দিও। 40 জনকে বন্দি করা হলো, কোনো খাবার নাই, কোনো পানীয় নাই। আমাদের দেশের জেলখানার ভিতরে 2টা করে রুটি হলেও তো দেয়, কিন্তু তাদের কোনো খাবার দেওয়া হলো না। অপরাধ তাদের একটা, কারণ তারা কি? ঈমানদার। তারা কি? ঈমানদার। তোমার আমার মতো ঈমানদার না। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন যখন চলে গেল, কোনো খাবার কোনো পানীয় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পেটে যায় না। শরীরে কোনো ক্ষমতা নাই, দাঁড়ানো অবস্থায় ডপাস করে তিনি নিচেই পড়ে গেলেন। এমন অবস্থা হলো যেন জানটা বের হয়ে যাবে যাবে ভাব। ডাক্তার দৌড়াতে দৌড়াতে গিয়া রাজা হিরাক্লিয়াসকে বললেন, সর্বনাশ হয়ে গেছে রাজা মহাশয়, তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা না করলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বোধহয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বাচ্চা বললেন, ঈমানের ব্যাটারির পাওয়ার কেমন পরীক্ষা করার জন্য ডাক্তারকে বললেন, তাড়াতাড়ি তারে উঠায় বসাও। মুসলমানেরা শূকরের মাংস খায় না, মুসলমানেরা মদ পান করে না, তার সামনে জান বাঁচানোর জন্য ঈমান বিক্রি করবে, হয়তো বা তাকে একটু পরীক্ষা করা যাক। শূকরের মাংস তাড়াতাড়ি করে রান্না করে আব্দুল্লাহর সামনে উপস্থিত করো। আর 1 গ্লাস পানি মিশ্রিত মদ তার সামনে উপস্থিত করো, দেখো এই জায়গায় সে ঘায়েল হয় কিনা। তাকে উঠানো হলো, সামনে খাবার এবং পানীয় পরিবেশন করা হলো, আর বলা হলো এটা মদ আর এটা হলো শূকরের মাংস, তাড়াতাড়ি খেয়ে নাও, তা না হলে তোমার জীবনটা বের হয়ে যাবে। দৈহিকভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু ঈমানের দিক থেকে তিনি দুর্বল হন নাই, শক্তিশালী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, জীবন চলে যাবে, তারপরেও 1 টুকরা মাংস
মাংস, শুকরের মাংস আর এই হারাম পানীয় আমি আব্দুল্লাহর পেটের ভিতরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজার কানে আওয়াজ দেওয়া হলো, রাজা রেগে গেলেন, বললেন তাড়াতাড়ি করে কড়াই ম্যানেজ করো, টোটাল বড় কড়াই ম্যানেজ করে তার ভিতরে আগুন ঢেলে সারাদিন ধরে জাল দেওয়া শুরু করো। আগামীকাল সকাল 10টায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলের ভিতরে, গরম তেলের ভিতরে তারে ভাজা ভাজা করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলের ভিতরে ঝলসানো হবে। পুরো মহল্লার ভিতরে হাই হাই শব্দ শুরু হয়ে গেছে। পরবর্তী দিন সকাল 10টার সময় রাজা পরিদর্শন করার জন্য এসেছেন। তেলের কি অবস্থা দেখতেছে, দাউ দাউ করে জ্বলতেছে, তেলটা টকবক করে ফুটতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনে আনা হলো। রাজ দরবারের শত শত মানুষগুলো উপস্থিত হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এবার শেষবারের মতো রাজা বললেন, তুমি যদি ঈমান বিক্রি করে দাও তাহলে তোমার এই তেলের ভিতরে তোমারে ভাজা ভাজা হওয়া লাগবে না, তোমারে বিশাল সাম্রাজ্যের মালিক বানিয়ে দেব, আমার জামাই বানাবো, আমার কন্যার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করব। বলো তুমি ঈমানের বলে বলি আর নাকি এই প্রস্তাবে তুমি রাজি? প্রথমে তিনি প্রস্তাব দিয়েছে, রাজি হয় নাই। না খাওয়া পরীক্ষা করেছেন, তাও রাজি হয় নাই। এবার তেলের ভিতরে সর্বশেষ তোমার চান্স, তুমি কি পুড়ে মরবা নাকি আমার প্রস্তাবে তুমি রাজি হবা? ঈমান বিক্রি করতে রাজি আছো নাকি? বলতেছে, এরকম শত শতবার জীবন বিলিয়ে দিতে আমি প্রস্তুত আছি, তারপরে ঈমান গ্রহণ করার পরে আমার কাছে যে ঈমানের যেই দাম, ওই ঈমান আমি বিক্রি করব না। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝতে পারতেছে না অবস্থা প্র্যাকটিক্যালে কেমন হয়। এই জন্য রাজা বোঝানোর জন্য জেলখানা থেকে একজন কয়েদিকে ধরে আনলেন আর বললেন, ওর চোখের সামনে এই মুসলমান সেনাবাহিনীকে তেলের ভিতরে একটু গরম করে ছেড়ে দাও, যাতে করে আব্দুল্লাহ দৃশ্য দেখে ভেতরে ভয় জাগ্রত হয়ে যায়, ও যাতে খ্রিস্টান হয়ে যায়। চোখের সামনে তেলের ভিতরে একজন কয়েদিকে ফেলা হলো। মুহূর্তের ভিতরে মাংস থেকে হাড়গুলো আলাদা আলাদা হয়ে ভাজা ভাজা হয়ে গেছে তারই একজন সহকর্মী। রাজা বললেন, তোমার বন্ধুর মতো তোমারও পরিণাম হবে, কালিমা ত্যাগ করো। বলে, না, করবো না। এবার তাকে ধরে নিয়ে এবার রাজা অর্ডার করলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলের ভিতরে ডুবায় মারো। দুইটা হাত দিয়ে দুইটা সৈনিক রাজা আস্তে আস্তে করে কড়াইয়ের কাছে যখন নিয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের নিচ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। এতক্ষণ যাবত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে কোনো পানি আসে না। সঙ্গে সঙ্গে ওই চাকরগুলো দৌড়ায় রাজার কাছে বললেন, দুনিয়ার প্রতিবোধ হয় মায়া এসেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে এইবার যদি প্রস্তাব দেওয়া হয় হয়তো বা সে ঈমান বিক্রি করতে রাজি হয়ে যাবে, কারণ তার চোখে আমরা পানি দেখেছি, দুনিয়ায় সে বোধহয় বাঁচতে চায়। সঙ্গে সঙ্গে রাজা কাছে দৌড়ে এসে বলতেছেন, আব্দুল্লাহ তুমি বোধহয় আমার কাছে ঈমান বিক্রি করতে রাজি হয়ে গেছো। বলে, না। তাহলে চোখে কেন তোমার পানি বের হয়? বলতেছে, আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে এই কারণে, আল্লাহ পাক তো আমার জীবন দিয়েছেন মাত্র একটা। কয়টা? আপনি আমার তেলের ভিতরে ফেলাইলে আমি একবার শহীদের মর্যাদা পাবো। আমি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ যদি আমার শত শত জীবন দান করতেন, শত শতবার তেলের ভিতরে পুড়ে শাহাদাতের অমীয় পেয়ালা আমি পান করতাম, শাহাদাতের মর্যাদা আমি পেতাম। এই জন্য একবার শহীদ হলে আমার মনের খায়েশ মিটতেছে না। আমি কাঁদতেছি, আল্লাহ কেন আমার অনেক জীবন দিল না, আর অসংখ্যবার কেন আমি শহীদের মর্যাদা পেলাম না, এই জন্যই আমি কাঁদতেছি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল ঈমানদার। এই মুহূর্তে, কঠিন মুহূর্তে তার প্রশ্নের জবাব শোনার সাথে সাথে হিরাক্লিয়াসের ভিতরে একটা ভয় জাগ্রত হলো। এইরকম কাজ যে করেছে, এই বিপদের মুহূর্তে যে এই কথা বলতে পারে, নিশ্চয় তার ধর্মটা সঠিক ধর্ম ছাড়া হতে কিছু হতে পারে না। মনে মনে চিন্তা করলো, যেই রবকে ইবাদত করে, এই মুমিন বান্দা যার ইবাদত করে, আমি যদি তারে তেলের ভিতরে ফেলায় দেই, সেই রব বোধহয় বড় গজবের ভিতরে আমারে ফেলায় দেবে। সঙ্গে সঙ্গে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তোমাকে এই মুহূর্তে আমি মুক্ত করে দেব, তবে একটা শর্ত হলো, আমার কপালে তোমার মতো একটা বীর পুরুষ পাকা ঈমানদারে একটা চুমা দিয়ে যদি আমারে ধন্য করতে পারো, তোমারে ছেড়ে দেব।
1 মিনিট চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা কি করা যায়। 1 মিনিট পর বললেন আমারও একটা শর্ত আছে রাজা মহাশয়, যদি আপনি মানতে পারেন তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আপনার কপালে চুমা দিতে রাজি আছি। রাজা বললেন কি সেই প্রস্তাব বলো। বলতেছে আমার সাথে যে 40 জন আমরা ছিলাম, একজনকে তেলে পোড়ানো হয়েছে, বাকি যে 38 জন আছে ওই 38 জনকে যদি আমার সাথে যদি মুক্ত করে দেন, আমার সাথে যদি আমার মদিনায় চলে যাওয়ার অনুমতি দেন তাহলে চুমা দিতে রাজি। বললেন কোনো সমস্যা নেই, সবাইকে মুক্ত করে দিলাম। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোম সম্রাটের কপালে একটা চুমা দিলেন, আর যত বাহিনী আছে সব বাহিনীকে নিয়ে মদিনায় ফিরে গেলেন। জোরে কর সুবহানাল্লাহ। এই সুলাইমান দাবদের ইমানের পাওয়ার। তুমি স্বার্থের জন্য, টাকার জন্য, চাকরির জন্য, ক্ষমতার জন্য তোমার ইমানটা যদি বিক্রি করে দাও, এমন জাহান্নামে যাওয়া লাগবে, চোখের পানি পড়বে, পানি পড়বে, তোমার চোখের পানি পড়তে পড়তে চোখ দিয়ে রক্ত বের হবে। তুমি শুধু বলবা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ জাহান্নাম থেকে বের করো। বের হওয়ার জন্য যতবার চেষ্টা করবে উইদু ফিহা, ফেরেশতারা তোমাকে ততবার ধাক্কা দিয়ে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইমানদার কারে বলে? 2 রোলের ছাত্রছাত্রী, মনে আছে তো আপনাদের? ইমানদারের আরেকটা সংজ্ঞা আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন যদি নিজেদের ইমানদার দাবি করো, মনে করো যে নিজের ইমানদার, তাহলে সুদ ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ। তাহলে এই আয়াত অনুযায়ী কেউ যদি সুদ চালিয়ে যায় ও কি ইমানদার থাকতে পারবে? আমার এলাকায় দেখা যায় যে এনজিও থেকে সুদি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। অনেক বড় বড় মিল ফ্যাক্টরির মালিক সুদি টাকা নিয়ে, ওর সুদের টাকা না নিলেও হয়, এরপরেও হাজার হাজার কোটি টাকা সুদি টাকা নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। শখের সুদ, এরকম সুদ করা আছে না নেই? আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও সুদ ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ। তো তুমি সুদও খাচ্ছ, নামাজও পড়ছো, মসজিদে টাইলস করে দিচ্ছ, আবার 5 বার হজ করেছো, 17 বার উমরা করেছো, কলা ঝাঁকিয়ে কও যে মসজিদের এসি আমি দিয়েছি, ইমাম সাহেবের আমি খাতি দিই, আর মনে করতেছো জান্নাতে আল্লাহ আমার দেবে না কার দেবে? আরে আয়াত অনুযায়ী তো জাহান্নামে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তেঁতুল, আপনি তেঁতুল গাছের একটা বিচি লাগিয়ে চিন্তা করতেছেন এই বিচি থেকে গাছ হবে, এই গাছে বড় বড় পাকা ফজলি আম হবে, মিষ্টি ফজলি আম আপনি খাবেন, হবে? তেঁতুলের বিচি লাগায় যেমন বড় ফজলি আমের আশা করা যায় না, সুদের সাথে কারবারি করে আল্লাহ জান্নাতে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সুদ, সমস্ত প্রকার সুদ ছেড়ে দিতে হবে। এর ব্যাখ্যা ছিল বিরাট। ইমানের যে ব্যাখ্যা, মুমিন কারে বলে, এর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় চলে যাবে। 2 রোলের ছাত্রছাত্রী আপনাদের মনে রাখতে হবে। 1 রোলের ছাত্রছাত্রী কি যেন বলেছিলাম? মুসলমান পুরুষ এবং নারী, মুসলমান বয় অ্যান্ড গার্ল। 2 নাম্বার মুমিন পুরুষ এবং নারী। 3 নাম্বার ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যারা অনুগত, আল্লাহর অনুগত, আল্লাহর অনুগত বান্দা এবং বান্দি। তার একটা সংজ্ঞা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, কারা অনুগত বান্দা। আল্লাহ পাক বলেন আম্মান হুয়া কানিতুন আনাআল লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন অনুগত বান্দা তারা যারা রাতের বিভিন্ন অংশে উঠে পড়ে, আর ওযু করে ওরা রাতের কিছু অংশে নামাজ আদায় করে, সেজদা দিয়ে দিয়ে ওদের রাতটা কাটিয়ে দেয়। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে করে নামাজের মাঝে সময়টা কাটিয়ে দেয়, আর আখিরাতকে প্রাধান্য দেয়, আখিরাতকে ভয় করে। না জানি কবরে কি হবে, না জানি যা অন্যায় করব কিয়ামতের মাঠে আল্লাহ সে অন্যায়ের শাস্তি প্রদান করবে। এভাবে করে আখিরাতকে প্রাধান্য দেয়। আল্লাহ পাক বললেন সেই হলো অনুগত বান্দা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 3 রোলের ছাত্রছাত্রী যারা আল্লাহর অনুগত বান্দা। 4 রোলের ছাত্রছাত্রী অস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যারা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী।
মিথ্যাবাদী আমার সমাজে আছে না নেই? এই যে আমাদের দেশে যে মোবাইল আবিষ্কার হয়েছে, এটা মিথ্যার একটা বিরাট অস্ত্র। একজনের কাছে 50,000 টাকা পায়, এই টাকা না দেওয়ার জন্য খুব চেষ্টা করেছে, কিন্তু যে পায় সে ফোন করে করে অস্থির। আজকে তার শেষ ডেট, 50টা ডেট ঘুরিয়ে আজকে তার টাকা দেওয়াই লাগবে। হঠাৎ করে রাত 10টার সময় তার ফোন এসেছে, ফোনের রিং ধরার সাথে সাথে, রিংটা ধরেনি, রিং দেখে বলতেছে যে সে 50,000 টাকা পায়, সে কল দিয়েছে। পাশেই ছিল ছোট্ট তার 7 বছরের বাচ্চা, তারে বলতেছে রিসিভ করে বলো যে আব্বু বাসায় নেই। এরপরে সোনার সন্তান রিসিভ করে বলতেছে আব্বু বাসায় নেই। এরকম মালও আমাদের দেশে আছে না নেই? তুমি সদকায়ে জারিয়ার ওয়াজ শুনেছো যে সদকায়ে জারিয়া হয়, কিন্তু তুমি যে সন্তানরে স্থায়ীভাবে তুমি শিখালে মিথ্যা, তুমি মরে যাবা, কবরে চলে যাবা, তোমার এই জান কলিজার টুকরা সন্তান ও ওইভাবে মোবাইলে শুধু মিথ্যা কথাই বলবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ ওদের উপরে যারা মিথ্যা কথা বলে। আমাদের দেশে বিশেষ করে টাকা দেওয়ার ক্ষেত্রে, মানুষ টাকা পরিশোধ করার ক্ষেত্রে মিথ্যা কথা বেশি বলে। বলে আগামী সোমবারে তোমার টাকা দিয়ে দেব। সোমবারে ফোন দিয়েছে, বলতেছে আহা একটু আগে বলবা না, আমি একটু জরুরি কাজে ঢাকায় চলে আসি, অথচ বাড়ি ঘুমাস। এরকম মাল আসছে না? এই এলাকায় মনে হয়নি, আমার এলাকায় এরকম বাটপার পাওয়া যায়। এক দোকানের চা 500 টাকা চা খেয়ে বাকি হয়ে গেছে, ওই দোকানের সামনে দেওয়া যায় না, ঘুরে ওই 5 কিলোমিটার দূর দিয়ে অন্য দোকানে চা খায়। ওই 500 টাকা মেরে দিয়ে মনে করেছে যে টাকা আজ জীবনে দেবো না, সই নিয়ে। এরকম লোক আছে না নেই? নবীজির একজন সাহাবী 2 দিনার মানে 2 টাকা, ওই সময় টাকার নাম ছিল দিনার, ঋণ করে মারা গেছে। নবীজি জানাজার জন্য কাতার সুদা করে বক্তব্য দিচ্ছেন, যেই লোকটা মারা গেছে তার কোনো ঋণ টিন নেই তো? একজন বললেন যে হ্যাঁ আমার কাছে 2 টাকা, 2 দিনার আমি ওর কাছে পাই। নবীজি বললেন ঋণগ্রস্তের নামাজ আমি পড়াবো না, আমি চলে গেলাম। সাহাবারা অবাক হলেন, আমাদের সাথে নামাজ পড়লো, নবীজির সাথে ইবাদত বندگی করলো, 2 টাকার জন্য জানাজা হবে না? তিনি দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি 2 টাকা শোধ করে দেবো ওর পক্ষ থেকে, আপনার দোয়া থেকে মাহরুম হবে, আমি জামিনদার হলাম, ওর টাকাটা আমি দিয়ে দেবো। নবীজি 3 বার তার মুখে স্বীকারোক্তি নিলেন, তুমি 2 টাকা দিয়ে দেবা তো? 2 দিনার দিয়ে দেবা? বলছে হ্যাঁ আমি দিয়ে দেবো। আবার জিজ্ঞাসা করলেন তুমি শোধ করলে জিম্মাদার হলে? হ্যাঁ হলাম। আবার জিজ্ঞাসা করলেন হলে? হ্যাঁ হলাম। নবীজি জানাজা পড়ায় দিলেন। পরবর্তী দিন সন্ধ্যার সময় নবীজির সাথে ওই সাহাবীর দেখা, বলতেছে তোমার সেই 2 দিনার পরিশোধ করেছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, সারাদিন কাজ করেছিলাম, কিন্তু ওই 2 টাকা আমি ম্যানেজ করতে পারি নাই, কোনো কাজ হয়নি, কাজ খুঁজেছি কাজ পাইনি, আমি টাকাটা শোধ করতে পারি নাই। নবীজি বললেন টাকাটা শোধ করে দিও। পরের দিন বিকালবেলা আবার নবীজির সাথে দেখা, তুমি কি সেই 2 দিনার শোধ করে দিয়েছো? সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো সেইটা কাজ করে টাকা গুছাতে পারি নাই, শোধ করতে পারি না। তৃতীয় দিন আবার নবীজির সাথে দেখা, নবীজি বললেন যে টাকাটা শোধ করেছো? তোমার ভাইয়ের সেই ঋণের টাকা, যেটা টাকা তুমি শোধ করতে চেয়েছিলে, জিম্মাদার হয়েছিলে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি কিছুক্ষণ আগে আজকে সারাদিন কাজ করে যে টাকা পেয়েছি, সেখান থেকে 2 দিনার আমি তার সেই টাকাটা পরিশোধ করে আমি আসতেছিলাম আপনার সাথে দেখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, তোমার টাকাটা পরিশোধ করার সাথে সাথে তোমার ওই মৃত ভাইয়ের কবরের দাউ দাউ করে চলা আগুনটা টাকা পরিশোধ করার পরে নিভে গেছে। এতদিন এই 3 দিন তোমার ভাইয়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। কবরে দাউ দাউ করে একজন সাহাবী, যেই সাহাবী নবীজিকে অনুসরণ করেছেন, নবীজির পিছনে নামাজ আদায় করেছেন, সেই নবীজির সাহাবীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলছিল কয় টাকার জন্য? তোমার কাছে কয়টা সালা টাকা পায় হিসাব করে তারপরে কবরে যাই। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা, জনগণের টাকা, সেটা ঋণ করে উধাও হয়ে দেউলিয়া হয়ে যায়, আছে না? কিছুদিন আগে আমাদের দেশে সোনার একটা নায়ক মারা গেছিল, কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা ঋণ নিয়ে তিনি মারা গেছে, চলে গেছে। কবরে তো আল্লাহ শরবত খাওয়াচ্ছে, তাই তো নাকি? ওই সাহাবীর যদি এই অবস্থা হয়, তাহলে যারা টাকা পয়সা মেরে, এই যে যারা এখনো আমাদের জনগণের ট্যাক্সের টাকা বাইরে পাচার করতেছে, হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাওয়া যায়, বিভিন্ন ব্যাংকে আমাদের জনগণের ট্যাক্সের টাকা মেরে বাইরে পাঠিয়ে দিচ্ছে, তারা তো কবরে জান্নাতে যাবে, তাই তো নাকি? ওই সাহাবীর কথা চিন্তা করো, 2 টাকার জন্য যদি এই অবস্থা হয়, হাজার হাজার কোটি টাকা তোমরা লুটপাট করেছো, মরার পরে বোঝা যাবে তোমার কত ধানে কত চাল। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা,
তাহলে মিথ্যা কথা বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন আল্লাহরে ভয় করে চলো, আর যারা সত্যবাদী তাদের সাথে মেশো, যারা সকাল সন্ধ্যা মিথ্যা বলে তাদের সাথে মিশবা না, তাদের সাথে চলাফেরা করবা না, সঙ্গী হও তাদের সাথে যারা সত্য কথা বলে, যারা সত্যবাদী। সোনার বাংলাদেশে মিথ্যা সার্টিফিকেট বানানো কিছু সোনার ছেলে আছে না নেই? মিথ্যা সনদপত্র বানানো যাবে না, ভুয়া মুক্তিযোদ্ধা সনদপত্র বানানো যাবে না, ভুয়া চারিত্রিক সনদ নেওয়া যাবে না। এই সমস্ত অন্যায়, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার সাথে থাকা যাবে না, মিথ্যা মামলা দেওয়া যাবে না, মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা যাবে না। বিশ্বনবী বলেছেন তুমি যদি কারো মিথ্যা মামলা দিয়ে যদি তোমার পক্ষে রায়টা নিয়ে নিতে পারো, রায়টা মিথ্যা কিন্তু তুমি যুক্তি দিয়া টাকা পয়সা খরচ করে যদি তোমার পক্ষে যদি রায়টা নিয়ে নিতে পারো, মনে রেখো এই রায়টা তুমি নিয়ে নেও নাই, যেন জাহান্নামের টিকিট তুমি ক্রয় করেছ। বিশ্বনবী বলেছেন। এইরকম লোক আমার সোনার বাংলাদেশে আছে না নেই? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।